গর্ভাবস্থায় কালচে রক্ত কি ভয়ের কারণ? গর্ভবতী মায়েরা আজই জেনে সতর্ক হন। গর্ভাবস্থায় সামান্য থেকে শুরু করে যে কোনো ধরনের রক্তপাতই একজন মায়ের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে, বিশেষ করে যদি তা কালচে বা ডার্ক ব্রাউন কালারের হয়। কিন্তু আসলেই কি এটি সবসময় ভয়ের কারণ, নাকি কিছু ক্ষেত্রে স্বাভাবিকও হতে পারে? আজকের ভিডিওতে আমি আপনাদের A to Z ডিটেলসে সব ব্যাখ্যা করে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব কালচে বা ব্রাউন কালার রক্ত আসলে কি। ব্রাউন রক্ত মানেই পুরনো রক্ত। জরায়ু থেকে বের হতে দেরি হলে রক্তের রং গাঢ় হয়। এটি অনেক সময় স্বাভাবিক প্রক্রিয়া। তবে সব সময়ই এটাকে স্বাভাবিক ধরে নেওয়া যাবে না, কারণ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা এর পেছনে থাকতে পারে। এবার আলোচনা করব কোন সময় ব্রাউন ডিচার্জ বেশি দেখা যায়। গর্ভাবস্থার প্রথম দিকে 4 থেকে 12 সপ্তাহে। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হালকা বাদামি রং হতে পারে। অতিরিক্ত ক্লান্তি, স্ট্রেস, ভারী কাজ, হরমোন পরিবর্তন, সহবাসের পর জরায়ুর কিছু রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়া। এবার দেখে নেওয়া যাক স্বাভাবিক ও অস্বাভাবিক রক্তের মধ্যে পার্থক্য। স্বাভাবিক হলে হালকা 1 থেকে 2 দিনে কমে যায়। পেট ব্যথা ছাড়া, কোনো বাজে গন্ধ নেই। অস্বাভাবিক হলে রক্তের পরিমাণ বাড়তে থাকে। পেটের তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, মাথা ঘোরা, টিস্যু বের হওয়া, বাজে গন্ধ। এখন আলোচনা করব কোন কোন কারণে কালচে রক্ত আসে। 1. ইমপ্ল্যান্টেশন ব্লিডিং গর্ভধারণের 6 থেকে 12 দিনের মধ্যে হালকা বাদামি, 1 থেকে 2 দিন থাকবে। 2. সার্ভিক্স জরায়ুর মুখ নরম হওয়া। গর্ভাবস্থায় জরায়ুর মুখ নরম হয়ে রক্তপাত হতে পারে, সহবাসের পর বা বেশি হাঁটা বা চাপের পরে। 3. সাবকোরিওনিক হেমাটোমা জরায়ুর ভেতরে সামান্য রক্ত জমে থাকে। এটি ব্রাউন ডিচার্জ আকারে বের হতে পারে। আল্ট্রাসাউন্ডে সহজেই শনাক্ত করা হয়। 3. ইনফেকশন ইউটিআই, ভ্যাজাইনাল ইনফেকশন ব্রাউন বা পিঙ্ক ডিচার্জ হতে পারে। জ্বালা, খোসখোস, বাজে গন্ধ থাকে। 5. থ্রেটেন্ড মিসক্যারেজ গর্ভপাতের সম্ভাবনা। পেট ব্যথা, কোমর ব্যথা, রং গাঢ়, রক্ত বাড়ছে। 6. গর্ভের বাচ্চার বৃদ্ধি অব্যাহত হওয়া, রেয়ার কেস, জরায়ুর সমস্যা বা হরমোনের কমতির কারণে হতে পারে। 7. প্ল্যাসেন্টার সমস্যা এটি সবসময় গুরুতর, ব্যথা, রক্ত বেশি বা মাথা ঘোরা। এখন আলোচনা করব কোন সপ্তাহে হলে বেশি গুরুত্ব দিতে হবে। প্রথম ত্রৈমাসিক, সাধারণ কারণ বেশি। দ্বিতীয় ত্রৈমাসিক, সাবকোরিওনিক ব্লিডিং বা ইনফেকশন। তৃতীয় ত্রৈমাসিক, প্ল্যাসেন্টা সমস্যা, জরুরি চিকিৎসার প্রয়োজন। এখন দেখে নেওয়া যাক কখনোই দেরি করা যাবে না। মায়েরা অবশ্যই তাৎক্ষণিক ডাক্তার দেখাবেন যদি রক্তপাত লেগে থাকে, রক্তের পরিমাণ বাড়ে বা পেট ব্যথা বাড়ে, বাচ্চার নড়াচড়া কমে যায়, মাথা ঘোরা বা দুর্বল অনুভব করেন, রক্তে বাজে গন্ধ থাকে।
এখন আলোচনা করব এমন হলে বাড়িতে কি করবেন। বিশ্রাম, ভারী কাজ বন্ধ, পানি বেশি পান করবেন, সহবাস বন্ধ, মানসিক চাপ কমানো, প্যান্টিতে রক্ত মনিটর করে রাখা। এবার আলোচনা করব ডাক্তাররা সাধারণত কি পরীক্ষা করেন। আল্ট্রাসাউন্ড, এইচসিজি লেভেল টেস্ট, ইউরিন টেস্ট, ব্লাড কাউন্ট, সার্ভিক্স পরীক্ষা। চিকিৎসা কি হতে পারে। প্রোজেস্টেরন সাপোর্ট, ইনফেকশনের ওষুধ, প্রয়োজন হলে হরমোন সাপোর্ট, সাবকোরিওনিক হেমাটোমা হলে বিশ্রাম, প্ল্যাসেন্টার সমস্যা হলে হাসপাতালে পর্যবেক্ষণ। এই সময়ে মায়েদের জন্য বিশেষ সতর্কতা। প্রথম 3 মাস বেশি সতর্ক, অতিরিক্ত হাঁটা, সিঁড়ি ওঠা কমান, হেভি লিফটিং নয়, ধূমপান, অ্যালকোহল থেকে দূরে থাকুন, নিয়মিত চেক আপ করুন। গর্ভাবস্থায় কালচে রক্ত সবসময় ভয় পাওয়ার বিষয় নয়, তবে অবহেলা করা একদমই উচিত নয়। যে কোনো রক্তপাত হলে প্রথমেই বিশ্রাম নিন এবং প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।